আপনাকে দাওয়াতি কাজ করে যেতে হবে। যদি আপনি দাওয়াতি কাজ না করেন সর্বত্র, বরং দাওয়াতকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দেন, তাহলে কয়েকটা জিনিস থেকে আপনি বঞ্চিত হবেন। এক, দোয়া করলে আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। দুই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি গজব পাঠান, তাহলে সেই গজব থেকে আপনি বাঁচতে পারবেন না। যে এলাকায় আপনি বসবাস করেন, ওই এলাকায় যদি আপনি দাওয়াতি কাজ না করেন, তাহলে ওই এলাকায় গজব আসলে ওই গজব আপনার উপরও আসবে। একটু আপনাকে বুঝাই, এই যে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা, তাদের সবাই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, তাদেরকে চিনেই উপস্থিত হয়েছেন। মানে আপনি মোটামুটি দিন ধর্ম বুঝেন, দিন ধর্ম মানেন, মোটামুটি সালাত আদায় করেন, 5 ওয়াক্ত না করলেও জুমার মসজিদে যান, তাই তো এখানে উপস্থিত হয়েছেন নাকি? কিন্তু ওই যে ভাই বিপিএলের জুয়া নিয়ে ব্যস্ত আছে, সে চিনেই না আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে। গানের আড্ডায় ব্যস্ত আছে, যাত্রার মঞ্চে ব্যস্ত আছে, তাকে কে দাওয়াত দিবে? সে তো এখানে আসবেই না। কথা মনে বুঝাতে পারিনি। তাকে কে দাওয়াত দিবে? তাকে আমাকে এবং আপনাকে গিয়ে দাওয়াত দিতে হবে। এটা আমার এবং আপনার কাজ। দাওয়াতকে যদি আমরা এই অনুষ্ঠানের শিকল থেকে ছিন্ন করতে না পারি, এই অনুষ্ঠানের জেল থেকে মুক্ত করতে না পারি, তাহলে দাওয়াতি মাঠে বিপ্লব আনা সম্ভব নয়। অতএব দ্বিতীয় কারণ দাওয়াত আটকে যাওয়ার, দাওয়াতকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দিক, আমরা যেন দাওয়াতকে অনুষ্ঠানের বন্দি থেকে মুক্ত করে সর্বত্র সার্বিক জীবনে সকাল সন্ধ্যা দাওয়াতি কাজ করি। আল্লাহ আমাদের সেই তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। যত বৃদ্ধ মানুষ আছেন আপনারা যারা সকালে ফজরের সালাতে উঠেন, আপনার পাড়া প্রতিবেশীকে কি ফজরের সালাতে ডাকেন? আপনার ছেলে মেয়েদের কি ফজরের সালাতে ডাকেন? এটা আপনার দায়িত্ব। আমি আমার নানাকে দেখেছি, কেউ উঠুক আর না উঠুক, আমার নানা কোনোদিন ফজরের সালাতে একাই কাউকে বিনা ডেকে মসজিদে যায়নি, ডাকতে ডাকতে মসজিদে যেতেন। এটা আপনার দায়িত্ব। এই দায়িত্বের জন্য কিয়ামতের মাঠে আপনাকে জবাবদিহি করতে হবে। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলে দিয়েছে। আপনাদেরকে একটা আয়াত পড়ে শোনাই, সূরা আরাফের 164 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়াইদ ক্বালাত উম্মাতুম মিনহুম লিমা তাঈদুনা কওমান আল্লাহু মুহলিকুহুম আও মুআযযিবুহুম। যারা দাওয়াত দেয় তাদেরকে যখন কেউ বলে, আরে তোমার এত কষ্ট করে দাওয়াত দেওয়ার কি দরকার? আল্লাহ চাইলে তাদেরকে হেদায়েত দিবে, না চাইলে তাদেরকে ধ্বংস করে দিবে, এটা আল্লাহর ব্যাপার। তুমি এত কষ্ট করে কেন তাদেরকে দাওয়াত দিতে যাচ্ছ? তখন উত্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ক্বালু, তারা বলে, মা'যিরাতান ইলা রাব্বিকুম, আল্লাহর সামনে ওজর পেশ করার জন্য। কিসের জন্য? আল্লাহর সামনে ওজর পেশ করার জন্য। কি ওজর? আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার পড়োশী সালাত আদায় করেনি, আপনি কি তাকে দাওয়াত দিয়েছিলেন? তখন আপনি ওজর পেশ করতে পারবেন, হ্যাঁ আল্লাহ দাওয়াত দিয়েছিলাম, কিন্তু তিনি দাওয়াত গ্রহণ করেনি। এই আপনার নিজে বাঁচার জন্য হলেও আপনাকে দাওয়াতি কাজ করতে হবে। উপস্থিত যত মুসল্লি আছেন, যত দিনী ভাই আছে, যত যুবক আছে, নিজে বাঁচার জন্য হলেও, আল্লাহর দরবারে নিজের জিম্মেদারি স্পষ্ট করার জন্য হলেও আপনাকে 24 ঘন্টা দাওয়াতি কাজ করতে হবে। দাওয়াতকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করা যাবে না। দাওয়াত বন্ধ হয়ে যাওয়ার তৃতীয় কারণ, দাওয়াত বন্ধ হয়ে যাওয়ার তৃতীয় কারণ হচ্ছে দলীয় এবং সাংগঠনিক গোড়ামি। কিসের গোড়ামি? দলীয় ও সাংগঠনিক গোড়ামি। এটা আপনাকে বুঝাতে একটু সময় লাগবে, যদিও আলোচনা অনেক গভীর রাতে শুরু করেছি। আপনার ধৈর্য হারিয়ে যাবে, আপনি শুনতে চাইবেন না, চলে যেতে চাইবেন, এটাই ঠিক। তবুও আলোচনা শেষ করারই আমার ইচ্ছা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। দলীয় ও সাংগঠনিক গোড়ামির আগে আপনাকে বুঝতে হবে জামাতবদ্ধ জীবনযাপন মানে কি। যে কোনো দল, যে কোনো সংগঠনকে দেখবেন তারা বলবে যে জামাতবদ্ধ জীবনযাপন করা জরুরি। বই থাকবে জামাতবদ্ধ জীবনযাপনের উপরে, সেটা জামাত ইসলাম হোক, তাবলিগ জামাত হোক, এবং সেই বইগুলোতে একটা হাদিস অবশ্যই পাবেন। সেই হাদিসটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমুরুকুম বিখামসিন, আমি তোমাদেরকে 5টি জিনিসের নির্দেশ দিচ্ছি। তার মধ্যে 1 নম্বর জিনিস হচ্ছে বিল জামাআহ, তোমরা জামাতবদ্ধ জীবন যাপন করিও। তারপরে কি বলছেন আল্লাহ রাসূল? জেনে রাখো, ফা ইন্নাহু মান খারাজা মিনাল জামাআহ কিদা শিবরিন, কেউ যদি জামাত থেকে 1 বিঘত পরিমাণ বের হয়ে যায়, কেউ যদি জামাত থেকে 1 বিঘত পরিমাণ বের হয়ে যায়, তাহলে ফাকাদ খালা রিবকাতাল ইসলামি মিন উনুকিহ,
তাহলে তার কাঁধ থেকে ইসলাম খুলে পড়ে গেল। ওমান দা বিদাওয়াল জাহিলিয়াহ, আর কেউ যদি জাহিলিয়াতের দাওয়াত দেয়, ফাহুয়া মিন জুসা জাহান্নাম, তাহলে সে জাহান্নামের খড় কুটো, জাহান্নামের কাঠ, জাহান্নামের জ্বালানিতে পরিণত হবে। ওয়াইন সামা ওয়াইন সাল্লাহ, যদিও সে সালাত আদায় করে, যদিও সে সিয়াম পালন করে, ওয়াইন সামা ওয়াইন সাল্লাহ, যদিও সে সালাত আদায় করে, যদিও সে সিয়াম পালন করে। অনেক কঠিন, অনেক ভয়ঙ্কর, অনেক ভয়াবহ হাদিস। জামাতবদ্ধ জীবন যাপন করতে হবে। কেউ যদি জামাত থেকে এক বিঘত বের হয়ে যায়, তাহলে সে কি থেকে বের হয়ে গেল? কথা বলতেছেন না যে কি থেকে বের হয়ে গেল? ইসলাম থেকে বের হয়ে গেল। তাবলিগ জামাতের বইয়ে দেখবেন একই হাদিস আছে। যারা আগে ইজতেমা শেষ করলো তারা হচ্ছে সাদ কান্ধলবির বিরোধী গ্রুপ, আর যারা পরে ইজতেমা করবে তারা সাদ কান্ধলবি গ্রুপ। ওই সাদ কান্ধলবি গ্রুপের বইয়ে দেখবেন এই হাদিস আছে যে জামাতবদ্ধ থাকতে হবে, সাদ কান্ধলবি হচ্ছেন আমির, তার অনুগত্য করে থাকতে হবে, দলিল এই হাদিস। এখন আজ আমি তাবলিগ জামাত করি, কালকে তাবলিগ জামাত থেকে বের হয়ে গেলাম, তাহলে কি আমি ইসলাম থেকে বের হয়ে গেলাম? আর একটা হাদিস শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ইয়াহিল্লু দামু মরিইন মুসলিমিন ইল্লা সালাসাহ, মুসলমানের রক্ত হারাম, মুসলমানের ধন সম্পদ হারাম, মুসলমানের মান সম্মান হারাম। মুসলমানের রক্ত হারাম মানে আপনি মুসলমানকে মারতে পাবেন না, আপনি মুসলমানকে হত্যা করতে পাবেন না। মুসলমানের ধন সম্পদ হারাম মানে আপনি মুসলমানের টাকা পয়সা চুরি করতে পারবেন না, ডাকাতি করতে পারবেন না। মুসলমানের মান সম্মান হারাম মানে আপনি মুসলমানের গীবত করে, তহমত, অপবাদ দিয়ে তার মানহানি করতে পারবেন না। কেমন হারাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ু শাহরিন হাদা, এটা কোন মাস? তো দিলহাজ। আইয়ু বালাদিন হাদা, কোন শহর? তো বলে এটা মক্কা শহর। তো বলে জেনে রাখো হে সাহাবিরা, আলা দিমাউকুম ওয়া আমওয়ালুকুম ওয়া আরাদুকুম, তোমাদের রক্ত, তোমাদের ধন সম্পদ, তোমাদের মান সম্মান এমনই হারাম যেমন এই মক্কা শহর হারাম, যেমন এই দিলহাজ মাস হারাম, তথা কাবা ঘরের যেমন দাম, একজন মুসলমানের রক্ত, ধন সম্পদ ও ইজ্জতের তেমন দাম। শুধু তাই নয়, যদি আপনি কাবাঘর ভেঙে ফেলেন, আপনি নিজে কল্পনা করেন যে আপনি কাবাঘর ভেঙে দিচ্ছেন, যদি আপনি কাবাঘর ভেঙে ফেলেন, তাহলে আপনার দৃষ্টিতে কাবাঘর ভেঙে ফেলার গুনাহ যত বড় হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে একজন মুসলমানকে হত্যা করার গুনাহ তার চেয়ে বড়। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, লা হাদামুল কাবাহ আহওয়ানু ইনদাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে কাবা ঘর ধ্বংস হয়ে যাওয়া মুসলমানের রক্তের চাইতে কম মূল্যের। মুসলমানের রক্তের এত মূল্য, এত মূল্য, লাউ ইশতারাকু আহলুল আরদি ওয়া আহলুস সামা, আসমান এবং জমিনের সকল অধিবাসী, আসমানে যত ফেরেশতা আছে, জমিনে যত মানুষ আছে, জমিনে যত জিন আছে, সবাই যদি একত্রিত হয়ে একজন মানুষকে হত্যা করে, গণপিটুনি নাম শুনেছেন? গণপিটুনি, গণপিটুনিতে আপনি মনে করেন সবাই যখন মারতেছে আমিও একটা থাপ্পড় দিয়ে দিলাম, আমার কি আর গুনাহ হবে? মনে করেন না? কথা বলেন না কেন? অবশ্যই মনে করে মানুষ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এই রকম গণপিটুনি যদি সারা পৃথিবীর সব মানুষ মিলে দেয়, সারা পৃথিবীর সকল ফেরেশতা মিলে দেয়, সারা পৃথিবীর সকল জিন মিলে দেয়, দিয়ে যদি একজন মুসলমানকে হত্যা করে, লা আকাব্বাহুমুল্লাহু জামিআন ফিন্নার, তাহলে ওই একজন মুসলমানের রক্তের বদলা নিতে আল্লাহ সারা পৃথিবীর সকল মানুষ, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর সকল জিন, সমগ্র আসমানের সকল ফেরেশতাকে একসাথে জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। এটা হচ্ছে একজন মুসলমানের রক্তের মূল্য। এখন দেখেন আল্লাহ রাসূল কি বলতেছে। আল্লাহ রাসূল বলতেছে মুসলমানের রক্ত হারাম, তবে 3 শ্রেণীর মুসলমানকে হত্যা করা যাবে। 1, আস-সাইয়্যিবুজ জানি, যে বিবাহিত অবস্থায় জেনা করেছে তাকে হত্যা করা যাবে। 2, যে আরেকজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করেছে তাকে হত্যা করা যাবে। 3, মুফারিকুল জামাআহ, যে জামাত ছেড়ে দিয়েছে তাকে হত্যা করা যাবে। মানে আমি আজ তাবলিগ জামাত করতাম, জামাত ছেড়ে দিলাম, তো আমাকে হত্যা করা যাবে? আল্লাহ রাসূল তো বলতেছে জামাত ছেড়ে দিলে হত্যা করা যাবে। তাহলে জামাতবদ্ধ জীবনযাপনের অর্থ আমরা সঠিক বুঝিনি। এই জন্য আমি বলি, আসমানের নিচে জমিনের উপরে যত হাদিস আছে মাজলুম,
অত্যাচারিত, নির্যাতিত, যেই সমস্ত হাদিসের ওপর দুনিয়ার মানুষ অত্যাচার করেছে, বিকৃত করেছে, সঠিক অর্থ করেনি, সেই সমস্ত হাদিসের মধ্যে একটা হাদিস হচ্ছে জামাতবদ্ধ জীবনযাপনের হাদিস। জামাতবদ্ধ জীবনযাপনের হাদিসকে বিকৃত করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আর একটা হাদিস শোনাই, যে হাদিস থেকে এই হাদিসের অর্থ স্পষ্ট হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে ইসলামী খেলাফতের খলিফা হলেন, তখন একদল মানুষ যাকাত দিতে অস্বীকার করল। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়াল্লাহি লা উকাতিলান্নাহুম, আল্লাহর কসম করে বলছি, যারা যাকাত দিবে না আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাইফা তুকাতিলুনাহুম, যারা যাকাত দিবে না আপনি কিভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন, অথচ তারা আল্লাহকে এক মেনে, আল্লাহর রাসূলকে নবী মেনে সাক্ষ্য দিয়েছে। আর যারা আল্লাহকে এক মেনে, আল্লাহর রাসূলকে নবী মেনে সাক্ষ্য দিয়েছে, তাদের রক্ত হারাম, তারা মুসলমান, তারা যাকাত দিবে না, তাদেরকে আপনি কিভাবে হত্যা করবেন, কিভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শোনো ওমর, ওয়ালাউ মানাউনি কালান ইউআদ্দুনাহু ইলা রাসূলিল্লাহ, তারা যদি আল্লাহর রাসূলের যুগে উট গরু ছাগল যাকাত হিসেবে দিতে এসে উট গরু ছাগলের সাথে দড়িও দিয়ে যেত, আর আমার যুগে উট গরু ছাগল দিয়ে যায় কিন্তু দড়ি না দিয়ে যায়, শোনো ওমর, তারা যদি আল্লাহর রাসূলের যুগে খেজুর গম ধান চাল ওসর হিসেবে দিতে এসে খেজুর গম ধান চালের সাথে তার বস্তাও দিয়ে যেত, আর আমি আবু বকর আমার যুগে খেজুর গম ধান চাল দিয়ে যায় কিন্তু তার বস্তা না দিয়ে যায়, তাহলে আমি আবু বকর ওই দড়ির জন্য, ওই বস্তার জন্য যুদ্ধ চালিয়ে যাব, মারবো না হয় মরবো। এত কঠিন কথা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমনে বলতেছেন? আপনাদের একটা পরীক্ষা নিই, যারা শ্রোতা আছেন, এই যে ভাই, এই যে আপনি কি করতেছেন? হ্যাঁ, আরামে বসেন। আমি তো অনেক জরুরি কাজ ছেড়ে এসেছি, যাচ্ছেন কেন? বক্তব্য তো অল্প কিছুক্ষণের মধ্যেই শেষ করে দেব। আপনারা যারা শ্রোতা আছেন তাদের একটা পরীক্ষা নিই। আমি যে এতক্ষণ বললাম যে জামাত থেকে যে বেরিয়ে যাবে তাকে হত্যা করতে বলছে আল্লাহ রাসূল, আর এই হাদিসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা যাকাত দিবে না তাদেরকে হত্যা করবে, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে তারা এখনো মুসলমান আছে, আপনি কেন তাদেরকে হত্যা করবেন? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রশ্নের উত্তর কি? আপনাদের কাছে এই প্রশ্নের উত্তর কি? প্রশ্ন মনে হয় বুঝতে পারেননি না? প্রশ্ন স্পষ্ট। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা যাকাত দিবে না তাদেরকে কি করবেন? জোরে বলেন, তাদেরকে কি করবেন? সব শ্রোতা কথা বলেন। যারা যাকাত দিবে না তাদেরকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করবেন? হত্যা করবেন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে এরা তো কালেমা পড়েছে, এরা তো মুসলমান, এদেরকে আপনি কেমনে হত্যা করবেন? তারপরও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে হত্যা করতে চাচ্ছেন, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তর কি? এই প্রশ্নের উত্তর কি? জি, হ্যাঁ, তারা জামাত থেকে বের হয়ে গেছে। তারা কি থেকে বের হয়ে গেছে? জামাত থেকে বের হয়ে গেছে। জামাত মানে হচ্ছে ইসলামী খেলাফতের খলিফার অধীনস্থ থেকে তার আনুগত্য করার নাম হচ্ছে জামাতবদ্ধ জীবনযাপন করা। আর যারাই ইসলামী খেলাফতের খলিফার অধীনে থেকে তার বৈধ নির্দেশের আনুগত্য করবে না, তার বিরুদ্ধে বিদ্রোহ করবে, তারাই খারিজি। খারিজি মানে যে বের হয়ে যায়। খারিজি নাম শুনেছেন? খারিজি মানে যে বের হয়ে যায়। কি থেকে বের হয়ে যায়? জামাত থেকে বের হয়ে যায়। ইসলামী খেলাফতের খলিফার নির্দেশ না মেনে ইসলামী রাষ্ট্রের মুসলিম রাষ্ট্রনেতার নির্দেশকে উপেক্ষা করে যারা বিদ্রোহ করে তারা খারিজি। সরকার চাইলে তাদেরকে হত্যা করতে পারবে। এরা জামাত থেকে বের হয়ে গেছে, এরা জামাতবদ্ধ জীবনযাপন করে না। এটা হলো জামাতবদ্ধ জীবনযাপনের 1 নাম্বার অর্থ। জামাতবদ্ধ জীবনযাপনের 2 নাম্বার অর্থ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবুল আম্বিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন নবীদের পিতা। নবীদের পিতা মানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এসেছে তারা কার বংশে?
ইব্রাহিম আলাইহিসসালামের বংশে। আমাদের নবীও কার বংশে? ইব্রাহিম আলাইহিসসালামের কোন ছেলের বংশে? ইসমাঈল আলাইহিসসালামের বংশে। তো এত মহান নবী, যিনি সকল নবীর পিতা, তাকে আল্লাহ বলতেছে ওয়াতাহহির বাইতিয়া লিত-তাইফিন, ইব্রাহিম তুমি আর তোমার ছেলে ইসমাইল মিলে কাবা ঘর ঝাড়ু দাও। মানুষ কাবা ঘরে তাওয়াফ করতে এসে মানুষের পা থেকে যে ময়লা পড়ে যায়, মানুষের নাক থেকে যে ময়লা পড়ে যায়, মানুষের শরীর থেকে যে ময়লা পড়ে যায়, ইব্রাহিম তুমি আর তোমার ছেলে মিলে মানুষের ফেলে যাওয়া সেই ময়লা ঝাড়ু দিবা, মানুষের ফেলে যাওয়া সেই ময়লা পরিষ্কার করবা, কাবা ঘরের মেঝে তুমি মুছবা, কাবা ঘরের মেঝে তুমি ঝাড়ু দিবা। কি বুঝলেন? মসজিদ পরিষ্কার করা কাদের কাজ? নবীদের কাজ। কাদের কাজ? নবীদের কাজ। মারিয়াম আলাইহিসসালামের নাম শুনেছেন? হ্যাঁ, আল্লাহ যার পবিত্রতার বর্ণনা কোরআনে দিয়েছে, পিতা ছাড়া আল্লাহ যার পেটে সন্তান দিয়েছে, যার কোলে তার সন্তান তার পবিত্রতার সাক্ষী দিয়েছে, যার সন্তানকে আল্লাহ নবী বানিয়েছেন, তার নাম ঈসা আলাইহিসসালাম। সেই মারিয়াম আলাইহিসসালামের কাজ ছিল বাইতুল মাকদেস ঝাড়ু দেওয়া। আল্লাহু আকবার। কি কাজ ছিল? কথা বলেন, কি কাজ ছিল? বাইতুল মাকদেস ঝাড়ু দেওয়া। এত মহান নারী, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারীদের একজন, তার কাজ ছিল বাইতুল মাকদেস ঝাড়ু দেওয়া। মসজিদ হচ্ছে ইসলামী সমাজের এভরিথিং, সব কিছু। আপনাদের এলাকায় আওয়ামী লীগ বিএনপি আছে না নাই? আওয়ামী লীগ বিএনপি একটা সংগঠন, তাই না? এই সংগঠনের নেতা আছে না নাই? ইসলামও একটা সংগঠন। ইসলাম নামক এই সংগঠনেরও নেতা আছে। ইসলাম নামক সংগঠনের নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়ামী লীগ বিএনপি করতে হলে চাঁদা দিতে হয় না, হয় না? কথা বলেন, চাঁদা দেন না, দেন না? চাঁদা দিতে হয় না? যত সংগঠন আছে সব সংগঠনে চাঁদা দিতে হয়। ইসলাম নামক সংগঠনের সদস্য থাকতে হলেও কি দিতে হবে? চাঁদা দিতে হবে। সেটা হচ্ছে বাৎসরিক ফরজ যাকাত। যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে থাকেন, তাহলে ইসলাম নামক এই সংগঠনে আপনাকে চাঁদা ইয়ানত দিতে হবে, সেই যাকাত। যদি না দেন তো এই সংগঠনের সদস্য থাকতে পারবেন না। সবক্ষণ কর্মশালা আছে। ইসলাম নামক সংগঠনেরও প্রশিক্ষণ কর্মশালা আছে মাসব্যাপী। রমাজানের সিয়াম, আপনার সংযম, ধৈর্য, সবর, ক্ষুধা নিবারণ, পাপ থেকে বিরত থাকা, লোভ লালসাকে সংবরণ করতে পারার প্রশিক্ষণ হচ্ছে মাসব্যাপী। এটা হচ্ছে ইসলাম নামক সংগঠনের যারা সদস্য থাকতে চাইবে তাদেরকে এই মাসব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবেই হবে, সে বাধ্য। আজকে তাবলিগ জামাতের কেন্দ্রীয় সম্মেলন কোনটা? টঙ্গীর বিশ্ব ইজতেমা। সব দলেরই কেন্দ্রীয় সম্মেলন আছে। ইসলাম নামক সংগঠনেরও কেন্দ্রীয় সম্মেলন আছে। সেটা কি? হজ। যদি সামর্থ্য থাকে তাহলে আপনাকে সেই হজে জীবনে একবার হলেও এই কেন্দ্রীয় সম্মেলনে উপস্থিত হতে হবে, যদি আপনি ইসলাম নামক সংগঠনের সদস্য থাকতে চান। এবার শেষ কথায় চলে আসি, সেটা হচ্ছে সব দলের শাখা অফিস আছে। নাই আওয়ামী লীগ বিএনপির শাখা অফিস? ইসলামের শাখা অফিস হচ্ছে মসজিদ। যদি আপনি ইসলাম নামক সংগঠনের সদস্য থাকতে চান তাহলে দিনে 5 বার এই মসজিদে হাজিরা দিয়ে ইসলাম নামক সংগঠনের সাথে সম্পৃক্ত থাকতে হবে। আর যদি মসজিদের সাথে সম্পৃক্ত না থাকেন তাহলে আপনি জামাত থেকে বের হয়ে গেছেন। কি থেকে বের হয়ে গেছেন? এই কথাটা বুঝে যান। মসজিদের সাথে যদি সম্পৃক্ত না থাকেন 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে, তাহলে আপনি কি থেকে বের হয়ে গেছেন? জামাত থেকে বের হয়ে গেছেন, মানে ইসলাম থেকে বের হয়ে গেছেন। এই দুইটা কথা বলে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে জামাতবদ্ধ জীবনযাপনের যত হাদিস আছে যেগুলোকে দল এবং সংগঠনের ক্ষেত্রে প্রয়োগ করা হয়, সেটাই হাদিসগুলোর বিকৃতি। এই হাদিসের দুটাই অর্থ: এক, ইসলামী খেলাফতের খলিফার আনুগত্য করে থাকা, মুসলিম রাষ্ট্রের মুসলিম নেতার বৈধ আদেশের আনুগত্য করে থাকা; 2, প্রত্যেক মসজিদের সাথে সম্পৃক্ত থেকে 5 ওয়াক্ত সালাতে মসজিদে হাজিরা দেওয়া। এটাই জামাতবদ্ধ জীবনযাপন। আজকে আমাদের সমাজে একটি জাহিলিয়াত এসেছে, সেই জাহিলিয়াত হচ্ছে দলীয় জাহিলিয়াত। কেন এটাকে জাহিলিয়াত বললাম? দলিল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন আনসার, একজন মুহাজির একজন আনসারকে মেরেছে। থাপ্পড় মারুক, হাত দিয়ে মারুক, লাঠি দিয়ে মারুক। আরবিতে এবারত এসেছে কাসা।
রজুলুম মিনাল মুহাজিরিনা রজুলাম মিনাল আনসার। তখন আনসারের ওই লোক বলতেছে, হে আনসাররা, তোমরা কি দেখো না একজন মুহাজির আমাকে মারলো, তোমরা কোথায়? তখন সব আনসার তার পক্ষে জমা হয়ে গেছে। এবার মুহাজির বলতেছে, হে মুহাজির, তোমরা কি দেখো না এই আনসার আমার বিরুদ্ধে এত মানুষকে জমা করলো, তোমরা কোথায়? মুহাজিররা তার সাথে জমা হয়ে গেছে। আল্লাহর রাসূলের সাহাবীরা দুই গ্রুপে ভাগ হয়ে গেল, এক গ্রুপ আনসার আর এক গ্রুপ মুহাজির। আল্লাহ রাসূল বলতেছেন, মা বালু দাওয়াল জাহিলিয়া, আজীব, এটা কি ধরনের জাহিলিয়াত? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জাহিলিয়াতকে পা দিয়ে পিষে দিয়েছি, সেই জাহিলিয়াত আবার কিভাবে আসলো? কোন জাহিলিয়াতকে আল্লাহ রাসূল পা দিয়ে পিষে দিয়েছেন? গোত্রীয় জাহিলিয়াতকে আল্লাহ রাসূল পা দিয়ে পিষে দিয়েছেন। চেহারার জাহিলিয়াতকে আল্লাহ রাসূল পা দিয়ে পিষে দিয়েছেন। আল্লাহ রাসূল ঘোষণা দিয়ে দিয়েছেন, লা ফাজলালিল আরাবি আলাল আজামি, কোনো সৌদির প্রাধান্য নাই কোনো বাঙালির উপর, কোনো পাকিস্তানির প্রাধান্য নাই কোনো বাঙালির উপর, কোনো বাঙালির প্রাধান্য নাই কোনো ইন্ডিয়ানের উপর, বরং সকলেই সমান। কোনো কালো বর্ণের মানুষের প্রাধান্য নাই সাদা বর্ণের মানুষের উপর, কোনো সাদা বর্ণের মানুষের প্রাধান্য নাই কোনো কালো বর্ণের উপর, সবাই সমান। আমি মুহাম্মদ মানুষের যে গোত্রভেদে পরস্পরে আলাদা হয়ে গেছে এই জাহেলিয়াতকে মিটিয়ে দিয়েছি। মানুষ চেহারা নিয়ে যে আলাদা হয়ে গেছে এই জাহেলিয়াতকে মিটিয়ে দিয়েছি। সেই জাহেলিয়াত আবার তোমরা নিয়ে আসলে কিভাবে? এটা তো দেখি দলীয় জাহেলিয়াত। এক গ্রুপ আনসার আর এক গ্রুপ মুহাজির, গোত্রীয় জাহিলিয়াতের নতুন সংস্করণ, চেহারা বর্ণবাদের জাহিলিয়াতের নতুন সংস্করণ, তার নাম দলীয় জাহিলিয়াত। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দলীয় জাহিলিয়াতকে দলীয় জাহিলিয়াত বলে গেছেন। অতএব এটা জাহিলিয়াত, ফাইন্নাহা মুনতিনাহ, তোমরা এই জাহিলিয়াতকে পরিত্যাগ করো। একটা জিনিস জেনে রাখবেন, মুসলমানের ভ্রাতৃত্বের মানদণ্ড হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। সারা পৃথিবীতে যে যেখানে এই কালেমা পড়ে সে আপনার ভাই। সারা পৃথিবীতে যে যেখানে এই কালেমা পড়েছে সে আপনার ভাই। আপনি যদি এই মানদণ্ডকে ভেঙে দিয়ে বলেন যে আমার দল করে সে আমার ভাই, যে আমার দল করে না সে আমার ভাই নয়, তাহলে আপনি ইসলামী আদর্শের বুকে ছুরি চালালেন। অতএব এটা আমাদের দাওয়াতি মাঠকে নষ্ট করে দিয়েছে, আমাদের দাওয়াতি মাঠকে ধ্বংস করে দিয়েছে। তাই এই দলীয় সাংগঠনিক বিভেদের বেড়াজালকে ছিন্ন করে আপনাকে ফিরে আসতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের দিকে। আলোচনার সারমর্ম, তিনটে কারণে আমাদের দাওয়াত স্তিমিত হয়ে আছে। এক, আমরা শুধু ফেসবুক ইউটিউবের মাধ্যমে বিচ্ছিন্নভাবে দুই একজনের বক্তব্য শুনে হেদায়েত হয়েছি। এর দ্বারা সামাজিক মাঠে বিপ্লব আসবে না, চারিত্রিক পরিবর্তন লাগবে, ব্যক্তিত্বকে উন্নত করতে হবে। যেমন আল্লাহর রাসূলের চরিত্র উন্নত ছিল, সাহাবীদের চরিত্র উন্নত ছিল, যেন মানুষ আমাদেরকে দেখেই হেদায়েত হয়ে যায়, যেন মানুষ আমাদের ব্যবহার দেখেই হেদায়েত হয়ে যায়। ইন্দোনেশিয়া মালয়েশিয়াতে মুসলমানেরা কোনোদিন অস্ত্র নিয়ে ঢোকেনি যে অস্ত্র নিয়ে ইন্দোনেশিয়া মালয়েশিয়া ব্রুনেই বিজয় করতে হবে। ইন্দোনেশিয়া মালয়েশিয়ার মুসলমানেরা মুসলমানদের ব্যবহার দেখে ইসলাম গ্রহণ করে নিয়েছে। অতএব প্রথম পদক্ষেপ হচ্ছে চরিত্রের পরিবর্তন আনতে হবে। দুই, দাওয়াতকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে, এটাকে ভেঙে দিয়ে শুধু ফেসবুকের লাইভ, ইউটিউবের দর্শক, জালসার দর্শক কার কত সংখ্যা, এগুলো ভেঙে দিয়ে খোলা মাঠে বাস্তব ময়দানে যেখানে যাত্রা হচ্ছে, নাচ হচ্ছে, গান হচ্ছে, তাস খেলা হচ্ছে, মানুষ পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, সর্বক্ষেত্রে সব জায়গায় আপনাকে দাওয়াতি কাজ করতে হবে। তাহলে দাওয়াতি মাঠে বিপ্লব আসবেই আসবেই আসবে ইনশাআল্লাহ। তিন, দলীয় বিভেদ, সাংগঠনিক বিভেদকে ভুলে গিয়ে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে মানুষের মাঝে দাওয়াতি কাজ করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। পরিশেষে আপনাদের নিকটে অনুরোধ, আল জামিয়া সালাফিয়ার সালাফি কনফারেন্সের নাম শুনেছেন? 13-14 ফেব্রুয়ারি জামিয়া সালাফিয়া রাজশাহী ডাঙ্গিপাড়া, 5-6 মার্চ রূপগঞ্জ নারায়ণগঞ্জ, সকলেই আমন্ত্রিত। আর মাসিক আল ইতিসাম, আপনারা যদি কিছুই না নিয়ে যেতে পারেন তো অবশ্যই মাসিক আল ইতিসাম নিয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, বই পুস্তক সবই আছে, মিন্নাতুল বারি আছে, আমরা হাদিস মানতে বাধ্য আছে। স্টেজে আপনারা বই পুস্তক পাবেন, মাসিক আল ইতিসাম পাবেন, বই পুস্তক যা পান সেগুলো নিয়ে যান। আর কিছুই না পারলে মাসিক আল ইতিসাম নিয়ে যান। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া বারাকাল্লাহু ফীকুম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছু প্রশ্ন আছে, প্রশ্ন হবে, আপনারা শুনেন। আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফের লেখা অনেক বই আছে এখানে। আপনাদের এই বই কেনা মানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাদের পাশে থাকা। আপনারা যতটুকু সম্ভব বই কিনে নিয়ে যাবেন। পত্রিকা আছে মাসিক এদেশাম, প্রতি মাসে এটা ছাপা হয়। কোনো কার্ড নাই, একটা ঘোষণা, ওই কোনো কার্ড নাই। একটি ঘোষণা হচ্ছে সহরতপুর কেন্দ্র জি, হ্যাঁ, ড্রাইভারের নাম্বার নিয়ে যান। জানুয়ারি শুক্রবার প্রধান বক্তা শাহেখ মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম, প্রধান মহাদেব জামিয়া কামিল মাদ্রাসা, হ্যাঁ। এসএসবি